হ্যালো এভরিওয়ান, আজকে রিজনিং এর ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে। 68 থেকে 130, 350 থেকে কোশ্চেন মার্কটা তুমি কি করে নিয়ে আসবে। তাহলে তোমাকে 130 থেকে 68 আনার জন্য একটা লজিক বের করতে হবে। প্রথমে আমি সিম্পল ওয়েতে বের করার চেষ্টা করি। 130 থেকে 68 বিয়োগ করে দিই, কত হয় দেখি। 8 আর 2 10, 6 আর 6 12। তাহলে 130 থেকে 62 বাদ দিলে তোমার 68 চলে আসে। একই রকম ভাবে 350 থেকে তুমি 62 বাদ দিয়ে দেখো কত হয়। 8 আর 2 10, 8 6 14 আর এখানে 2, 288। কিন্তু অপশানে কি তোমার 288 আছে? নেই। তাহলে অন্য কোনো ভাবে ভাবতে হবে। আর কিভাবে ভাবা যেতে পারে? এক্ষেত্রে তুমি প্রতিটা সংখ্যা আসার জন্য একটা লজিক বের করো। কারণ তুমি দেখো প্রত্যেকটা সংখ্যাই প্রায় কোনো না কোনো সংখ্যার কিউবের কাছাকাছি। তোমায় কিন্তু কিউব গুলো মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। 68 কাছাকাছি কোন সংখ্যার কিউব আছে? 4-এর কিউব আছে। 4-এর কিউব করলে কত হয়? 64। কিন্তু তোমার এখানে কত আছে? 68। 64-র সঙ্গে যদি তুমি 4 যোগ করে দাও তাহলে 68 চলে আসে। এবার 130-এর কাছাকাছি পূর্ণ ঘন সংখ্যা কোনটা? 130-এর কাছাকাছি হচ্ছে 125, যেটা হয় 5-এর কিউব। 5-এর কিউবের সঙ্গে যদি 5 যোগ করো তাহলে কিন্তু তোমার 130 চলে আসে। একই রকম ভাবে এটার ক্ষেত্রে আসো। 350-এর কাছাকাছি কোন পূর্ণ ঘন সংখ্যা আছে? 343। ওটা কার কিউব বলো? ওটা হয় 7-এর কিউব। বা 7-এর কিউবের সঙ্গে যদি তুমি 7 যোগ করো তাহলে 350 চলে আসে। তাহলে এটা কি করে আসবে? ভালো করে লক্ষ্য করো লজিকটা। এখানে যে সংখ্যাটার কিউব হয়েছে আর ঠিক ততই যোগ হয়েছে। এখান থেকে এক বিয়োগ করার পরে যে সংখ্যাটা হয় তার কিউব করার পরে সেই সংখ্যাটাই যোগ করে কিন্তু এখানে সংখ্যাটা পাওয়া গেছে। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার কিউব হয়েছে তার থেকে এক বিয়োগ করে দাও, কত হবে? 6। 6-এর কিউব করব, তার সঙ্গে আবার 6 যোগ করব, তাহলে কিন্তু আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। কত হবে? 6 6 36, 36 6 216। 216-র সঙ্গে 6 যোগ করো, 222 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 48 থেকে 122 তুমি কি করে নিয়ে আসবে? তুমি ডিফারেন্স বের করে এখানে কোনো লাভ করতে পারবে না। তোমার ডিফারেন্স বের করে দেখতে পারো। তোমাকে অন্য লজিক এখানে অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা লাগাচ্ছি ভালো করে খেয়াল করো। এই সংখ্যাটাও দেখো একটা সংখ্যার বর্গের কাছাকাছি, এই সংখ্যাটাও কোনো না কোনো সংখ্যার বর্গের কাছাকাছি। একই রকম ভাবে এই সংখ্যাটাও দেখতে পাচ্ছ কোনো সংখ্যার বর্গের কাছাকাছি। তোমাদের কিন্তু বর্গগুলো মুখস্থ রাখলেই এই প্রবলেমটা অনায়াসে সলভ করতে পারবে। তাহলে কি করে করছি দেখো। 48-কে আমি এইভাবে লিখবো, 7-এর স্কোয়ার। 7-এর স্কোয়ার মানে কত? 49। ওখান থেকে 1 বিয়োগ করে দেবো। 122-কে তাহলে কিভাবে লিখবো? 11-র স্কোয়ার, তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলেই আমার 122 চলে আসে। তাহলে 168-কে কি লিখতে পারো? 168-কে তুমি লিখতে পারো 13-র স্কোয়ার বিয়োগ 1। 13-র স্কোয়ার মানে 169, ওখান থেকে 1 বিয়োগ করলে 168। লজিকটা তাহলে কি সেরকম আমাকে বুঝতে হবে। এখানে যার স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 4 যোগ করে যে সংখ্যাটা হবে তার স্কোয়ার করেছি। একই রকম ভাবে এখানে যার স্কোয়ার হয়েছে তার সঙ্গে 4 যোগ করব, কত হবে? 17। 17-র স্কোয়ার করব, এবার +1 করব। এখানে যেমন +1 করেছিলাম এখানেও +1 করব। 17-র স্কোয়ার মানে 289, তার সঙ্গে 1 যোগ করলে 290 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। 5 আর 21-এর মধ্যে তুমি কি রিলেশন ডেভেলপ করতে পারো? তুমি 5-এর স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। এবার 21 আনতে হবে, 25 থেকে 4 বিয়োগ করলে তাহলেই কিন্তু তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 7-এর স্কোয়ার করে দাও। 7-এর স্কোয়ার মানে 49। এবার 49 থেকে 4 বিয়োগ করো, কত হবে? 45। এবার অপশনের দিকে তাকাও, অপশনে তোমার 45 নেই। তাহলে কি করবে? তোমাকে কিন্তু 21টা এই লজিকেই আনতে হবে। কিন্তু এইখানে যে 4টা বিয়োগ করেছো, 4 আনার জন্য অন্য লজিকটা এখানে অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করছি ভালো করে লক্ষ্য করো। এখানে যে সংখ্যাটার স্কোয়ার করেছি সেখান থেকে 1 বিয়োগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমি এই স্কোয়ারটা থেকে বাদ দিয়েছি। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার স্কোয়ার করেছি
সেই সংখ্যাটা থেকে 1 বিয়োগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমি এই স্কোয়ারটা থেকে বাদ দেব। তাহলে কত হবে বলো? 49 থেকে 6 বাদ দিলে 43 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 43 আছে। এরকম ভাবে কিন্তু তোমাদের ভাবতে হবে, তাই বিভিন্ন টাইপের লজিক নিয়ে তোমাদের কাছে এসেছি। এখানে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে, তোমাকে এদিক থেকে লজিকটা বের করতে হবে। তাহলে কি লজিক তুমি এখানে বের করতে পারো? প্রত্যেকটা সংখ্যা আসার জন্য এখানে তোমাকে লজিক বের করতে হবে। কিরকম করছি দেখো, 380 কে তুমি কি আকারে লিখতে পারো? 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে কত হয় বলো? 400। 400 থেকে যদি তুমি 20 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 380 হয়। 210 কে কিভাবে লিখতে পারো? 15 স্কোয়ার মানে কত বলো? 225। এখান থেকে যদি 15 বিয়োগ করো তাহলেই কিন্তু তোমার 210 হয়। লজিকটা কি ডেভেলপ হলো এটা আমাকে খেয়াল রাখতে হবে। এখানে যে সংখ্যাটা স্কোয়ার হলো তার সঙ্গে 5 যোগ করার পরে যে সংখ্যাটা হলো তার স্কোয়ার করে কিন্তু সেই সংখ্যাটা আবার বিয়োগ করে এই সংখ্যাটা আমি পেলাম। একই রকম ভাবে 182 কে কিভাবে লেখা যায় তুমি আগে ভাবো। তুমি লেখো 14 স্কোয়ার। 14 স্কোয়ার মানে কত? 196। ওখান থেকে যদি 14 বিয়োগ করো তাহলে কিন্তু তোমার 182 চলে আসে। তাহলে এবার 14 সঙ্গে আমি 5 যোগ করব। 5 যোগ করলে কত হবে? 19। 19 এর স্কোয়ার মানে কত হয়? 361। 361 থেকে 19 বিয়োগ করো, দেখো কত হয়? 9 আর 2 11, 1 আর 4 5, আর এখানে হচ্ছে 3, 342। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তেই কিন্তু তোমার 342 আছে। এখানে কিন্তু এই লজিকেই অ্যান্সারটা বেরোবে, ভালো করে খেয়াল রাখো লজিকটা। এই প্রবলেমটা দেখে তোমাদের মনে হচ্ছে 5 এর সঙ্গে 4 যোগ করে দেবে তাহলেই 9 পেয়ে যাবে। একই রকম ভাবে 17 এর সঙ্গে 4 যোগ করে দেবে তাহলে 21 চলে আসবে কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 21 নেই, তোমাকে অন্য কোনো লজিক এখানে ডেভেলপ করতে হবে। তাহলে কি লজিকে তুমি নিয়ে আসবে দেখো, এখানেও কিন্তু প্রতিটা সংখ্যা আসার জন্য তোমাকে লজিক বের করতে হবে। কিভাবে করছি লক্ষ্য করো। 5টাকে তুমি এইভাবে লেখো, 2 এর স্কোয়ার মানে কত? 4, তার সঙ্গে 1 যোগ করো তাহলেই 5 হয়। একই রকম ভাবে 9টাকে এইভাবে লেখো, 2 এর কিউব মানে 8, তার সঙ্গে 1 যোগ করো তাহলেই 9 হয়। তাহলে লজিকটা কি আমার? যে সংখ্যাটার স্কোয়ার হলো সেই সংখ্যাটারই কিন্তু কিউব করব। তাহলে এখানেও আসো, 17কে তুমি কিভাবে লিখতে পারো? 4 এর স্কোয়ার মানে 16, তার সঙ্গে 1 যোগ করব 17। তাহলে এখানে কি হবে? যে সংখ্যাটার স্কোয়ার হলো তারই কিউব হবে আর তার সঙ্গে 1 যোগ হবে, ব্যাস হয়ে গেল। 4 এর কিউব মানে 64, তার সঙ্গে 1 যোগ করে দিলে 65 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যে সংখ্যাগুলো এখানে আছে তুমি সংখ্যাগুলোর দিকে ভালো করে যদি লক্ষ্য করো ওখান থেকেই কিন্তু তোমার লজিকটা বেরিয়ে আসবে। কারণ প্রতিটা সংখ্যাই কিন্তু কোনো না কোনো সংখ্যার বর্গের কাছাকাছি আছে, ভালো করে লক্ষ্য করো। 122 121 এর কাছাকাছি 11 বর্গ, 170 169 এর কাছাকাছি 13 বর্গ, 290 299 এর কাছাকাছি যেটা 17 বর্গ। তাহলে আসো আমি আগে ওই আকার সাজিয়ে নিই। 122 কে তাহলে আমি এই আকারে লিখি, 11 স্কোয়ার মানে 121, তার সঙ্গে 1 যোগ করে দেবো 122। 170 কে লিখবো 13 স্কোয়ার 169, তার সঙ্গে 1 যোগ করে দেবো 170। আর এখানে কি লিখবো? 17 স্কোয়ার মানে 299, তার সঙ্গে 1 যোগ করে দিলেই তোমার 290। লজিকটা কি তোমার? এখানে যে সংখ্যাটার স্কোয়ার হলো তার সঙ্গে 2 যোগ করার পরে যে সংখ্যাটা পাবো তার স্কোয়ার করে তার সঙ্গে 1 যোগ। একই রকম ভাবে এখানে যে সংখ্যাটার স্কোয়ার হলো তার সঙ্গে 2 যোগ করে দেবো, কত হবে? 19। 19 এর স্কোয়ার করে দেবো, তার সঙ্গে 1 যোগ করে দেবো। 19 এর স্কোয়ার মানে 361, তার সঙ্গে 1 যোগ করে দিলে 362 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি তে তোমার 362 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো লজিকটা। তোমরা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা তোমাদের এইচডব্লিউ থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এর অ্যান্সারটা কি হবে। এই টাইপের প্রবলেম কিন্তু আমি আজকে একটা করিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম নতুন নতুন লজিক শেখার জন্য, ইউনিক ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।